আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফেসবুকের মেসেজ ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়। গত ভিডিওতে আমরা দেখেছি সেলস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়। ফেসবুকের অনেকগুলো অবজেক্টের মধ্যে যেমন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, কিভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হয়, ট্রাফিক ক্যাম্পেইন রান করতে হয়, লিডস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়, অ্যাপস প্রমোশন ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়, এটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখব। আজকে আমরা দেখব যে মেসেজ ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়। ফেসবুকের যে কয়েকটি অবজেক্ট আছে তার মধ্যে হচ্ছে যে এঙ্গেজমেন্ট, এটি একটি অবজেক্ট। এই অবজেক্টের আন্ডারে আপনি কয়েক ক্যাটাগরির হচ্ছে আপনার অ্যাড রান করতে পারেন। তার মধ্যে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হচ্ছে যে হোয়াটসঅ্যাপে আপনি আপনার অ্যাডভার্টাইজমেন্টটি রান করতে পারেন। আপনি কল, আপনি আপনার কাস্টমারদের কাছ থেকে কল চান, এ ধরনের ক্যাম্পেইন রান করতে পারেন। এই এঙ্গেজমেন্টের আন্ডারে আপনি কনভার্সন, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি এঙ্গেজমেন্ট চান, সেক্ষেত্রেও আপনি এখান থেকে করতে পারবেন। তারপরে পোস্ট এঙ্গেজমেন্টটাও আপনি পারবেন। ভিডিও ভিউস যদি চান সেক্ষেত্রেও আপনি এঙ্গেজমেন্টের অবজেক্টের মাধ্যমে করতে পারবেন। আচ্ছা, আমরা দেখব মেসেজ ক্যাম্পেইনটি আমরা কিভাবে রান করতে পারি। আমরা মেসেজের মাধ্যমে কিভাবে আমরা আমাদের সেল জেনারেট করতে পারি সেটি দেখব। সেটি দেখার জন্য প্রথমত আমাদেরকে চলে যেতে হবে আমাদের অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে আসার পরে এখান থেকে আপনি চুজ করবেন আপনি আপনার কোন অ্যাড ম্যানেজার থেকে আপনি আপনার ক্যাম্পেইনটি রান করতে চান, সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে চলে যাবেন ক্রিয়েট। ক্রিয়েট অপশনে আসার পরে আমরা যেহেতু আজকে মেসেজ ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় সেটি দেখব, আমরা এঙ্গেজমেন্ট সিলেক্ট করব, তারপরে কন্টিনিউ। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইটা সিলেক্ট করব, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, তারপরে কন্টিনিউ। কন্টিনিউতে আসার পরে দেখুন আমরা তিনটা লেয়ার দেখতে পাবো, একটা ক্যাম্পেইন, তারপরে অ্যাড সেট, তারপরে অ্যাড। এখান থেকে আমরা ক্যাম্পেইন নামটি পরিবর্তন করতে পারি। এখান থেকে আমরা আমাদের সুবিধা মতো একটি ক্যাম্পেইনের নাম দিয়ে দেব। আমি একটি ক্যাম্পেইনের নাম দিয়ে নিচ্ছি। তারপরে আমরা এখান থেকে আপনি এটা দেখতে পাবেন যে সোশ্যাল অ্যাড ক্যাটাগরিজ, এটা আমাদের দরকার নেই এই মুহূর্তে। তারপরে ক্যাম্পেইন ডিটেলস, এখান থেকে অপশন সিলেক্ট করা থাকবে, অপশনটি সিলেক্ট করা থাকবে। তারপরে হচ্ছে যে আপনার ক্যাম্পেইন অবজেক্ট, এখান থেকে আপনি এডিট বাটনে যদি ক্লিক করেন তো সেক্ষেত্রে আপনি যে অবজেক্টগুলো সিলেক্ট করেছি আমরা, যেমন আমরা এঙ্গেজমেন্ট অবজেক্টটি সিলেক্ট করেছি, তো আপনার যদি কোনোভাবে ভুল হয়ে থাকে এখান থেকে আপনি অবজেক্টটি পরিবর্তন করতে পারবেন। তারপরে চলে আসবো আমরা এবি টেস্ট। এবি টেস্ট এই মুহূর্তে আমরা দেখব না। তারপরে হচ্ছে যে এটিও এখন দেখব না, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটি আমরা অন্য কোনো ভিডিওতে দেখব। এরপরে চলে যাব আমরা নেক্সট অপশনে। নেক্সট অপশনে আসার পরে এখান থেকে আপনি অ্যাড সেটের নাম পরিবর্তন করে দিতে পারেন আপনার সুবিধা মতো। আমি এই মুহূর্তে যেটি আছে সেটি থাকবে। তারপরে হচ্ছে যে কনভার্সন। কনভার্সনে কনভার্সন লোকেশন আপনি কোথায় চান। আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে আমরা আমাদের এঙ্গেজমেন্ট অবজেক্ট থেকে আমরা আমাদের মেসেজ ক্যাম্পেইন রান করতে পারি। তারপর হচ্ছে কল যদি চাই সেটাও পারবো। আমরা ওয়েবসাইটে ক্যাম্পেইন রান করতে পারবো, অ্যাপস বা ফেসবুক পেজে হচ্ছে যে লাইক চাই সেটিও আমরা এখান থেকে করতে পারবো। এই মুহূর্তে যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের প্রোডাক্টের জন্য আমরা সেল চাই, মেসেজের মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে চাই, সেক্ষেত্রে আমরা
এই মুহূর্তে মেসেজ অ্যাপ এটি সিলেক্ট করা আছে, এটি সিলেক্ট করব। তারপরে এখান থেকে চলে যাব অ্যাড টাইপ। এখান থেকে দেখেন আপনি দুইটা টাইপ দেখতে পাবেন। এটা হচ্ছে যে ক্লিক টু মেসেজ আর একটা হচ্ছে যে স্পন্সর মেসেজ। এখান থেকে ক্লিক টু মেসেজ এটা সিলেক্ট করা থাকবে, এটি আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আপনি ফেসবুক পেজটি পরিবর্তন করতে পারবেন। আপনার যে পেজে আপনি অ্যাড রান করতে চান সেই পেজটি সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটি ফেসবুক পেজ সিলেক্ট করে নিলাম। তারপরে আপনি একই সাথে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেজ এই তিনটি প্ল্যাটফর্মে আপনি আপনার অ্যাডটি রান করতে পারবেন। আপনি যদি চান যে না আমি ইনস্টাগ্রামে অ্যাডটি দেখাতে চাই না, সেক্ষেত্রে টিকমার্ক উঠিয়ে দিতে পারবেন। তারপরে যদি আপনি চান যে আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে আমার অ্যাডটি না দেখুক, সেক্ষেত্রে আপনি এখান থেকে টিকমার্কটি উঠিয়ে দিতে পারেন। আমি এই মুহূর্তে চাচ্ছি যে আমার ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ এই তিনটা প্ল্যাটফর্মেই আমার অ্যাডটি অডিয়েন্সরা দেখুক, এটি আমি চাচ্ছি। সেহেতু আমি তিনটাতেই টিক মার্ক করে দেব। এরপরে আসুন, এরপরে আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিতে পারেন, যে আপনার যে হোয়াটসঅ্যাপে আপনার অডিয়েন্সরা আপনার সাথে কানেক্ট হবে সেই ফোন নাম্বারটি এখানে দেওয়ার পরে কানেক্ট, অথবা আপনি এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি যেমন কানেক্ট অ্যানাদার নাম্বার, অন্য নাম্বারও এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। তারপরে আমরা চলে আসব পারফরমেন্স গোলে। এখান থেকে মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে এটি সিলেক্ট করাই থাকবে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এটি সিলেক্ট করা থাকবে। তারপরে আপনি বিট কন্ট্রোল করতে পারেন। এখান থেকে বিট কন্ট্রোলটা আসলে আহ, আহ, এই মুহূর্তে আমরা দেখব না। বিট কন্ট্রোলের বিষয়ে আরও অনেক আলোচনা আছে, বোঝার বিষয় আছে, তখন আপনারা এই বিট কন্ট্রোল বিষয়টি বুঝতে পারবেন। এরপরে হচ্ছে চলে আসবো আমরা বাজেট শিডিউলে। এখান থেকে আপনি ডেইলি বাজেট দিতে পারেন অথবা লাইফ টাইমে বাজেট দিতে পারেন। আপনি যদি ডেইলি বাজেটে সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি আপনার ক্যাম্পেইনটি কবে রান করতে চান, ধরুন যে আজকে আমি এখন রান করব, আমার এই বাজে আমার এই ক্যাম্পেইনটি শেষ হবে ধরুন যে 31 তারিখে, এটি আপনি করতে পারেন। বা কখন আপনার অ্যাডটি রান হবে, কখন শেষ হবে, আপনি পুরো শিডিউলটি এখান থেকে করে দিতে পারেন। আমি যেহেতু এই মুহূর্তে ডেইলি বাজেটটি সিলেক্ট করব, এখান থেকে ডেইলি বাজেটটি আমি আসলে ম্যানুয়ালি অফ এবং অন করতে পারবো। তো এই জন্য আমি ডেইলি বাজেটটি সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে চলে আসবো আমরা অডিয়েন্স কন্ট্রোলে। অডিয়েন্স কন্ট্রোলে আসার পরে এখান থেকে দেখুন, আপনি যদি চান যে আপনি আপনার স্পেসিফিক কোনো লোকেশনে, বাংলাদেশের বা দেশের বাইরের অন্য যে কোনো স্পেসিফিক লোকেশনে আপনি আপনার অ্যাডটি দেখাতে চান, সেক্ষেত্রে আপনি সেটি পারবেন। যেমন আপনি যদি পুরো বাংলাদেশেই হচ্ছে যে আপনার অ্যাডটি দেখাতে চান, সেটিও পারবেন। ইভেন আপনি যদি চান যে আপনি শুধুমাত্র ঢাকা ডিভিশনে আপনার অ্যাডটি দেখাতে চান, সেটিও পারবেন। ইভেন আপনি ঢাকা ডিভিশনের শুধুমাত্র একটি স্পেসিফিক লোকেশনে আপনি আপনার অ্যাডটি দেখাতে চান, সেটিও পারবেন। যেমন এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, যেমন আপনি আপনার শুধু অ্যাডটি চান যে আমি শুধুমাত্র ঢাকার গুলশান এরিয়াতেই আমি আমার অ্যাডটি দেখাবো, আপনি সেটিও পারবেন। যেমন দেখেই দেখুন, আপনি যদি গুলশান 2 এটি সিলেক্ট করেন, দেখুন আমার কিন্তু গুলশান 2 এরিয়াটি সিলেক্ট হয়ে গিয়েছে। আপনি যদি চান যে আমি গুলশান 2 এর কতটুকু এরিয়া পর্যন্ত দেখাতে চাই, এখান থেকে আপনি চাইলে 1 কিলোমিটার থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত করে দিতে পারবেন। আমি এই মুহূর্তে চাচ্ছি যে আমার এই ক্যাম্পেইনটি পুরো বাংলাদেশেই রান করতে, পুরো বাংলাদেশের অডিয়েন্সরাই আমার এই ক্যাম্পেইনটি দেখুক। সেক্ষেত্রে আমি বাংলাদেশ সিলেক্ট করব।
এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা চলে আসব এখানে। এখান থেকে আপনি আপনার যদি কোনো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি আপনার কাস্টম অডিয়েন্স এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি কোন বয়সী মানুষদের কাছে আপনার অ্যাডটি পৌঁছাতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এই মুহূর্তে 20 থেকে 50 বছর বয়সী যারা আছেন তাদেরকে আমি দেখাতে চাই। তারপরে হচ্ছে যে জেন্ডার, আপনি কোন জেন্ডারের মানুষদেরকে আপনার অ্যাডটি দেখাতে চান সেটিও দেখাতে পারবেন। যদি আপনার প্রোডাক্ট এমন হয় যে ছেলে এবং মেয়ে উভয়ই আপনার অডিয়েন্স, আপনি প্রত্যেককেই আপনার প্রোডাক্ট কেনার প্রবণতা আছে বা আপনার সার্ভিস নেওয়ার প্রবণতা আছে, সেক্ষেত্রে আপনি অল সিলেক্ট করে দিতে পারেন। আমি এই মুহূর্তে ম্যান সিলেক্ট করব। তারপরে আসুন এখানে দেখুন যে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিংটা আসলে আহ, অনেক রিচার্জের বিষয় আছে। আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি যে ধরনের প্রোডাক্ট রান করবেন সেই বিষয়ে হচ্ছে আপনাকে রিচার্জ করে তারপরে আপনাকে এই অডিয়েন্সটা প্রপারলি সিলেক্ট করতে হবে। আপনি যে ধরনের ধরুন আপনি যদি কোনো ফুড টাইপের কোনো অ্যাডভার্টাইজমেন্ট করেন, সেক্ষেত্রে যারা ন্যাচারাল ফুড বা সেই ধরনের প্রোডাক্টটা পছন্দ করে সেইভাবে আপনাকে আপনার ডিটেল টার্গেটিংটি করতে হবে। যেমন আমি এই মুহূর্তে একটি ব্যাকপ্যাকের ক্যাম্পেইন করব, সেহেতু আমার এই মুহূর্তে আমার এইটা কারা কিনবে তাদেরকে আমি টার্গেট করব। যেমন আমি দিতে পারি ব্যাকপ্যাক। এখান থেকে আমি ব্যাকপ্যাক লাগেজ এটি সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমি যেতে পারি সাজেশনে। এখান থেকে যেমন হচ্ছে ব্যাগ অ্যাক্সেসরিজ, তারপরে হচ্ছে যে আমি যেটা সিলেক্ট করতে পারি ফ্যাশন অ্যাক্সেসরিজ। তারপর আমি ব্যাকপ্যাক ট্রাভেল এটি সিলেক্ট করলাম। তারপরে ওয়ালেট অ্যাক্সেসরিজ। আমি জাস্ট এটি আপনাকে দেখানোর জন্যই করলাম। আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি আপনার অডিয়েন্স সিলেক্ট করবেন। অডিয়েন্সের বিষয়ে আমরা অন্য একটি ভিডিও তৈরি করব যেখানে আপনি প্রপারলি আপনার অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন। এখান থেকে চলে আসবো আমরা প্লেসমেন্টে। প্লেসমেন্টে আপনি দেখতে পাবেন দুইটা অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে যে অটোমেটিক প্লেসমেন্ট, অর্থাৎ ফেসবুকের ইচ্ছে মতো আপনার পোস্টটি আপনার ক্যাম্পেইনটি ফেসবুক যেখানে ইচ্ছা সেখানেই তারা হচ্ছে প্লেসমেন্ট করবে। কিন্তু ম্যানুয়াল প্লেসমেন্ট থেকে আপনি যেটি দেখতে করতে পারবেন, এখান থেকে দেখুন আপনি ডিভাইস অপশনে আসলে এখান থেকে আপনি আপনার ডিভাইসটি পরিবর্তন করতে পারেন যে আপনি কোন কোন ডিভাইসে আপনি আপনার অ্যাডটি দেখাতে চান। তারপরে হচ্ছে যে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম থেকে আপনি যেমন আমি এই মুহূর্তে অডিয়েন্স নেটওয়ার্ক এবং ইনস্টাগ্রাম এই দুইটি প্ল্যাটফর্মে আমি আমার ক্যাম্পেইনটি দেখাতে চাই না। হ্যাঁ, সেহেতু আমি এখান থেকে তুলে দিলাম। এরপরে চলে যাব আমরা নেক্সট অপশনে। নেক্সট অপশনে আসার পরে এখান থেকে আপনি আপনার অ্যাডের নাম পরিবর্তন করে দিতে পারেন। এই মুহূর্তে আমি যেটি আছে সেটি রেখে দিলাম। এখান থেকে আপনি অ্যাড সেটআপ, এখান থেকে আপনি দুইটি অপশন পাবেন। একটি হচ্ছে যে ক্রিয়েট অ্যাড, আর একটা ইউজ এক্সিস্টিং পোস্ট।
এক্সিস্টিং পোস্টটা হচ্ছে যে আপনি ইতিমধ্যে আপনার পেজের আপনি কোনো পোস্ট করেছেন, সেই পোস্টটাই আপনি আপনার ক্যাম্পেইনে রান করতে চান, সেটি এখান থেকে করতে পারবেন। যেমন আপনাদেরকে দেখাই যে আপনি ইতিমধ্যে একটি পেজে এই যে একটা পোস্ট দেয়া আছে পেজের মধ্যে, আপনি চাইলে চাচ্ছেন যে আমি এই পোস্টটা আমি এক্সিস্টিং পোস্ট হিসেবে দেখাতে চাই, সেটি আপনি পারবেন। তো আমরা এই মুহূর্তে ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে আসব। এখানে আসার পর আমরা অ্যাড মিডিয়ায় ক্লিক করব। অ্যাড মিডিয়ায় ক্লিক করার পরে অ্যাড ইমেজ, এখান থেকে আমরা একটি ছবি সিলেক্ট করব। আপলোড হওয়ার পরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। দেখুন আমরা আমাদের প্রিভিউতে দেখতে পাবো। তারপরে আপনি চাইলে এখান থেকে একটি প্রাইমারি টেক্সট দিয়ে নেবেন। আপনার কন্টেন্ট যত সুন্দর হবে আপনার সেলের পরিমাণটি কিন্তু ততই বাড়বে। ধরুন আমরা একটি দেখানোর জন্য একটি পোস্ট এটা কপি করি। কপি করার পরে এটা পেস্ট করে দিলাম। তারপরে আপনি চাইলে হেডলাইনে আপনার মতো করে একটি হেডলাইন দিতে পারেন। এখান থেকে দেখুন একটি হেডলাইন, আপনি আপনার প্রোডাক্টের জন্য সুন্দর কোনো হেডলাইন অবশ্যই দিবেন। এখান থেকে কল টু অ্যাকশন, এই যে দেখুন আপনার অডিয়েন্সরা যখন আপনার এই পোস্টটি দেখবে তখন কিন্তু এই যে মেসেজ যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেই কিন্তু আপনাকে মেসেজ করবে। সো এখান থেকে আমরা যেহেতু মেসেজ ক্যাম্পেইন রান করব, সেক্ষেত্রে আমরা আমাদের সেন্ড মেসেজটি থাকবে। এরপরে চলে আসবো স্টার্ট কনভারসেশন। এখান থেকে আমরা যদি এডিট বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে আপনি যেন অটোমেটিক আপনার কাস্টমারের কাছে আপনি যেন একটা মেসেজ রিপ্লাই করতে পারেন। যেমন হচ্ছে যে এখানে একটা কোশ্চেন দেয়া আছে, হ্যাঁ? এখানে আপনার মতো করে আপনি এডিট করে নেবেন। যেমন এখান থেকে আমরা একটা কোশ্চেন করতে পারি। থেকে কপি করি। ধরুন আমি অর্ডার করতে চাই, কিভাবে করব? তারপর উত্তরটা হচ্ছে আমি আপনার কাস্টমারকে আপনি জানিয়ে দিলেন যে অর্ডার করতে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিন। এটি দেখুন এখানে কিন্তু হ্যাঁ, ডেমোতে দেখাচ্ছে যে আপনি এখান থেকে আমি অর্ডার করতে চাই। এখানে কিন্তু আপনার কাস্টমার এসে আপনার অডিয়েন্সে এসে কিন্তু এখানে ক্লিক করবে। তাহলে এই রিপ্লাইটা কিন্তু আপনাকে সরাসরি দিতে হচ্ছে না। এভাবে আপনি আপনার মতো করে প্রত্যেকটা কনভারসেশনেই হ্যাঁ, আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন। এরপরে আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন। এরপরে
এরপরে হ্যাঁ, মোটামুটি সব কাজ শেষ। এখান থেকে আপনি প্যারামিটার ইউআরএল দিতে পারেন। এটি না দিলেও কোনো সমস্যা নেই। আপনার যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি এই ইউআরএলটা দিতে পারেন। এরপরে আপনি পাবলিশ বাটনে ক্লিক করবেন। পাবলিশ বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যেই আপনার এই পোস্টটি আমাদের বা এই ক্যাম্পেইনটি আমাদের রান হওয়া শুরু করবে। এরপরে দেখুন এখানে প্রসেসিং দেখতে পাচ্ছেন। এখানে আহ, এটা ইন রিভিউতে চলে যাবে। ইন রিভিউতে যাওয়ার পরে ফেসবুক রিভিউতে নেওয়ার পর এটি আমাদেরকে অ্যাক্টিভ করে দিবে। হয়তো দেখা গেছে ম্যাক্সিমাম সময়ে একটি পোস্ট বা একটি ক্যাম্পেইন রিভিউ হতে 1 ঘন্টা 2 ঘন্টা বা 24 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে একটি অ্যাড ক্যাম্পেইন মেসেজ ক্যাম্পেইন রান করতে হয়। হ্যাঁ, এরপরে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে দেখব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।